নিউজফিডে মিনা পার্কের লিপ টিউটোরিয়ালটা অনেক বেশি ঘোরাঘুরি করতেছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে কেন না আমিও একটু ট্রাই করে দেখি যে আমার হয় কিনা, বা আমাকে দেখতে ভালো লাগে কিনা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে দেখলাম যে সেটাই আমি ট্রাই করব। তো এই যে আমি প্রথমে আমার লিপসটা একটু কন্ট্রোল করে নিচ্ছি, মানে একটু শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করতেছি হচ্ছে আমার যে কন্ট্রোল স্টিক আছে সেটা দিয়ে। তো আমি চারদিক দিয়ে একদম ডিফাইন করে সুন্দর করে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আমরা ব্লেন্ড করে নিব। তো সেজন্য হচ্ছে এটা দেওয়ার পরে তারপরে আমি হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিব চারদিক দিয়ে, যাতে একটু শ্যাডোর মতো একটু ক্রিয়েট হয় আর কি। তো তারপরে যখন এটা একটু ব্লেন্ড হয়ে যাবে তারপরে আমি নিব হচ্ছে একটু ডার্ক ব্রাউন কালারের যে লিপ লাইনারটা আছে সেটা। তো সেটা দিয়ে হচ্ছে আমি লিপসটা সুন্দর করে ড্র করে নিব চারদিক দিয়ে। তবে এটা দিয়ে কিন্তু আমি ওভার ড্র করবো না, ঠিক আছে? একদম উপর দিয়ে দিব না, একদম লিপের যে শেপটা সেটাতেই আমি দিব। কিন্তু মানুষের যে কিউপিড বো থাকে সেটাতে একটু হালকা উপর দিয়ে দিব আমি, মানে একদম অনেক উপর দিয়ে না, কিন্তু হালকা একটু উপর দিয়ে দিব, যাতে এই শ্যাডোটা একটু আর একটু ভালোভাবে বোঝা যায়। আর নীলা পার্ক সবসময় দেখি যে একটু আর্ডি কালার, যেটা একটু ব্রাউনিশ কালার, সেই ধরনের গুলো দিয়ে একটু শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করে। তো আমিও সেম জিনিস করা ট্রাই করতেছি। আর এইখানে আমি হচ্ছে একটা পিঙ্ক, সরি, এটা একটা অরেঞ্জ কালারের একটা লিপস্টিক দিয়ে আমি ক্রিয়েট করার চেষ্টা করতেছি, যে একটু নুড টাইপের যে লিপ গুলা হয় সেইটার। তারপরে এই যে দেখে আমি অলরেডি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার ঠোঁটে, যে আমি জাস্ট একটু শ্যাডো ক্রিয়েট করছি, মানে আমার লিপস এর চারদিক দিয়ে, সেটাতেই অনেক সুন্দর লাগতেছে। এইভাবে কিন্তু দেওয়া যায়, কিন্তু যেহেতু মিনা পার্কের লিপস টিউটোরিয়ালটা করতেছি, তো সেই জন্য আমি সে যেভাবে করে সেভাবে করার চেষ্টা করতেছি আর কি। তো এটা আমি ব্লেন্ড করে দিয়েছি সুন্দর করে। তো তারপরে আমি হচ্ছে যে লিপস্টিকটা, সেটা হচ্ছে আমি দিব, মানে এটা একটা লিপ লাইনার। তো এটা একটু অরেঞ্জ অরেঞ্জি কালার। আমি যে লিপস্টিকটা ইউজ করব সেই লিপস্টিকের কিছুটা সিমিলার কালার আর কি। তো এটা আমি হচ্ছে একটু বাইরের সাইড দিয়ে, মানে ঠোঁটের একটু লাইনারের কাছে দিয়ে হচ্ছে এটা দিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে একটু সুন্দর লাগে। মানে একদম হালকা হালকা কালার, অনেক বেশি ডিপ কালার না এটা। আর ভিতরে নর্মালি হচ্ছে নীনা পার্কে দেখি একটু ডার্ক যে কালারটা, সেটা হচ্ছে সে ভিতরে দেয়, মানে একদম লিপস এর যে একদম ইনার সাইডটা আছে সেখানে দেয়। আর বাইরের সাইড গুলোতে হচ্ছে সে একটু শ্যাডো শ্যাডো টাইপের ক্রিয়েট করে। তো সেই জন্য আমিও এরকম করারই চেষ্টা করতেছি, যে হচ্ছে হালকা কালার গুলো হলো বাইরের সাইডে থাকবে, আর একদম যে লিপস এর ভিতরের সাইডটা, ওই সাইডটাতে আমি হচ্ছে গাঢ় কালার দিব। এটাও আমি হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। হাত দিয়ে ব্লেন্ড করলে হয় কি, সুন্দরভাবে স্মুথ ভাবে হয়ে যায় সবকিছুই, সেটা মেকআপের ক্ষেত্রেও লিপসের ক্ষেত্রেও। তখন অলরেডি ঠোঁটটা সুন্দর লাগতেছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। তো তারপরে এই যে আমার এই অরেঞ্জ কালারের যে লিপস্টিকটা সেটা আমি দিয়ে নিচ্ছি। দেখেন অলরেডি সুন্দর লাগা শুরু হয়ে গেছে। তো যদি এইভাবে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই নীনা পার্কের লিপস টিউটোরিয়ালটা, লিপস হ্যাকটা, যেটাই বলেন না কেন, অনেক সুন্দর আর কিউট লাগে। তো এর মাঝে অনেকে লিপ টিনটা ইউজ করতে পারেন ভিতরে আরেকটু অরেঞ্জি ভাব কিংবা রেড ভাব আনার জন্য, তো আমি এখানে তা দেই নাই। তো এটা আমি সুন্দর মতো ব্লেন্ড করে দিয়েছি। তো আমি কোনো মেকআপ করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু তারপরে ঠোঁটটার জন্য আমাকে সুন্দর লাগতেছে এখানে। তো আপনারা করে দেখতে পারেন, আর আমাকে ফলো করেন, শেয়ার করেন যদি ভালো লাগে। তো এই তো আমার ফাইনাল লুক। তোমরা যদি এরকম ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের উপরে এই লুকটা কেমন লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। তো তোমরা সেট করে নিতে পারো আইশ্যাডো প্যালেটের থেকে এই সিমিলার কান্ডি। এনিওয়ে, বাই, টাটা, ভালো থাকবে সবাই।